হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওটা তোমরা দেখেছো আমরা টুংলু থেকে মানিভঞ্জন এসেছিলাম। সেই ভিডিওটা তোমরা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। আজকে মানিভঞ্জন থেকে আমরা যাচ্ছি ধোত্রেতে। সত্যি কথা বলতে এবারে ট্যুর প্ল্যানের মধ্যে ধোত্রে আমাদের ঘোরার কথা ছিল না, কিন্তু টুংলুতে আমরা যেহেতু স্টে করতে পারিনি, আমাদের মধ্যে অনেক কিছু প্রবলেম হয়েছে, সেটা তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো তার জন্য আমরা ধোত্রেতে যাচ্ছি। টুংলুতে আমরা যখন এই প্রবলেমগুলো ফেস করি তখন আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ওনার রাজুদার ওয়াইফ আমাদেরকে এই সাজেশনটাই দেয় যে আমরা ওখান থেকে ধোত্রেতে শিফট করি, কারণ ধোত্রের টেম্পারেচার টুংলুর থেকে অনেকটা বেটার। টুংলুতে যতটা ঠান্ডা ছিল ততটা ঠান্ডা এখানে হবে না। তারপর তিনি দায়িত্ব নিয়ে এখানে হোটেল বুক করিয়ে দিলেন। আমরা যেই সময়টা এখন এসেছি এই সময়টা হচ্ছে এখানে সিজনের টাইম, ফলে হোটেল এখানে সব কিছুই বুক রয়েছে মোটামুটি। আর হোটেল যদি আগে থেকে বুক না করা হয় তাহলে তো আমরা ধরতে থাকতেই পারতাম না। এই দিক থেকে তিনি আমাদের সব থেকে বড় হেল্প করেছেন। আর সত্যি কথা বলতে গেলে মানুষ হিসেবে খুবই ভালো মানুষ। ওনার দিক থেকে যতটা হেল্প করার উনি ঠিকঠাক মতোই করেছেন। তোমাদের সামনে এখন যে লাল কালারের গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ধোত্রেতে এন্ট্রি করার মেন গেট। ধোত্রে সাজানো গোছানো এমন একটা অফবিট প্লেস যেখানে খুব বেশি ঘোরার জায়গা না থাকলেও তোমার এখানে স্টে করতে ইচ্ছা করবে। আমরা আমাদের হোটেলের কাছে এসে গেছি। হোটেলের সামনে আমাদের গাড়ি এখন দাঁড়াচ্ছে, আর সামনে ক্রিসমাস ট্রি দেখো খালি। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, পাদমা হোমস্টে। এই পাদমা হোমস্টে এখানে ঠান্ডা অনেক কম আছে, ওখানের থেকে অনেকটা কম আছে। তো এই হোমস্টেটা কিরকম, এর আউটসাইড আর রুমের ভেতরে কি কি আছে না আছে, এই হোমস্টেটা এখানে অনেকটাই ফেমাস একটা হোমস্টে। আমার পেছনেই রয়েছে পাদমা হোমস্টে। চলো তোমাদের হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে সুন্দর টব দিয়ে সাজানো, যে গাছগুলো সচরাচর দেখা যায় না সেই গাছ, সেই রকম গাছের কালেকশন এরা রেখেছে। এগুলো কি সুন্দর লাগছে। এখানেও অনেকগুলো টব আছে। আর এখানে সুমন বসে রোদ পোহাচ্ছে। কেমন লাগছে রোদে বল? কালকে অভিজ্ঞতার পর আজকে মনে হচ্ছে না প্রাণ ফিরে পেলাম। আজকে এই ঠান্ডাটা কিছু মনে হচ্ছে না, খুব ভালো লাগছে, এনজয় করছি। মনে হচ্ছে জীবনটা ফিরে পেলাম নাকি? টেবিল রাখা আছে আর এর ওপরে সুন্দর বোতল দিয়ে সাজানো, সাইডে এত সুন্দর সুন্দর টপ রেখেছে। ওখানে বাচ্চারা খেলা করছে, এই এলাকারই বাচ্চা। এখানে একটা বসার জায়গা আছে, তার পাশে ঠিক এখান দিয়ে একটা সিঁড়ি উঠে যাচ্ছে ওপর থেকে, ওপরেও রুম আছে। আর এখান থেকে সাইডের সিনটা ঠিক এরকম, ক্রিসমাস ট্রি ভর্তি, পাইন গাছও রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে আবার উপরে উঠি, সামনেটা এরকম, তার ব্যালকনি আছে। এই ব্যালকনিটা ক্রস করে এখানেও রুম আছে। এই রুমের থেকেও এই রুমের ভিউ সুন্দর, রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ব্যালকনিটা ক্রস করে এইদিকে সিঁড়িতে এলাম। এইদিকে সিঁড়ি দিয়ে যে উপরে উঠছি, এই সাইডের সিনটা তোমরা দেখো, নীল আকাশ আর সবুজ গাছপালা, দূরে ওই হোমস্টে গুলো, ও অসাধারণ লাগছে, অসাধারণ। এই ব্যালকনি একটা কমন প্লেস রয়েছে একটা, এখানে হোমস্টে সবাই এসে একসাথে গল্প আড্ডা, এখানে স্পিকার রাখা আছে, গান বাজনা শুনতে পারে। পিছনের দিক থেকে ঠিক বাইরের সিনারিটা ঠিক এরকম রয়েছে, সবুজ গাছে ভর্তি, ওপরে নীল আকাশ, দূরে দেখা যাচ্ছে পাহাড়। অসাধারণ একটা সিন। এখানে ধাপে ধাপে কাটিং করে চাষ হয়, নিচে সব বাড়ি আছে। এখানে স্থানীয় বাসিন্দাই আছে এরা, আর এ ঘুরে বেড়াচ্ছে তখন থেকে এখানে, যখন থেকে আমাদের দেখেছে। আবার একটা বিড়াল পেয়ে গেছে, সেই বিড়ালটাকে নিয়ে আবার শুরু করে দিয়েছে চটকানো। আমরা সবাই এখানে লাঞ্চ করতে চলে এসেছি পদ্মা হোমস্টেতে। আমরা এসেছি এখন লাঞ্চ করতে। খুব সুন্দরভাবে সাজানো এনাদের কিচেন আর ডাইনিং প্যাসেজ একসাথেই অ্যাটাচ করা, কিন্তু তোমরা একবার দেখো যে কত সুন্দরভাবে সাজানো গোছানো।
হোমস্টেতে আমাদের এখন লাঞ্চে যা যা দিয়েছে, ভাত দিয়েছে, এখানে ডাল দিয়েছে আর ডিম, এখানে ফুলকপির তরকারি একটা, এখানে বেগুন ভাজা আর লঙ্কা পেঁয়াজ। এদিকে সুমন আর পূজা বসেছে। কিরকম লাগছে? খুব সুন্দর পরিবেশন করেছে, খুব ভালো লাগছে। এবার স্টার্ট করি, খাওয়াটা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেছে। এটা হচ্ছে স্পেশাল চাটনি। লাঞ্চ করার পর বাইরে বেরিয়ে দেখি চারিদিকে এরকম মেঘে ঢেকে গেছে, ওয়েদারটা এখানে চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। যাই হোক, পাহাড়ি এলাকা, যখন তখন ওয়েদার এখানে চেঞ্জ হয়ে যায়। চলো তোমাদের একটু আমাদের রুমটা দেখাই। তো এই হোমস্টেতে এখানে জিও এয়ার ফাইবার লাগানো আছে। তো এখানে নেট আমরা পেয়ে গেছি, নেটের পাসওয়ার্ডও বলে দিয়েছি। আমাদের যে রুমটা ছিল সেই রুমটা হচ্ছে এই 3 নম্বর রুম। আর ভেতরটা ঠিক এরকম। এই সাইডে একটা সুন্দর কাঠ দিয়ে ডিজাইন করা ভেতরটা। এটা বেড দিয়েছে, বেডটা খুব বড়, মোটামুটি 3 জন শুয়ে পড়তে পারবে। আর একটা ব্ল্যাঙ্কেট আছে, মোটা একটা ব্ল্যাঙ্কেট, আর 2টো ছোট ছোট বালিশ আছে। আর মাঝখানে একটা টিউবলাইট আছে। ফ্যানের কোনো কানেকশন নেই, কারণ এখানে ফ্যানের প্রয়োজন পড়ে না, ঠান্ডার জায়গা যেহেতু। এখানে একটা বড় উইন্ডো আছে। এখানে আমাদের লাগেজ রাখা আছে। আর এখানে একটা টেবিল দেওয়া আছে। এই গ্লাসগুলো ওরাই দিয়ে গেছে। ওটা একটা ফ্ল্যাক্স দিয়েছে, আর একটা হচ্ছে জগ দিয়েছে। এই জগটা হচ্ছে স্টিলের। আর আমাদের এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম। ওই সাইডে দূরে সেই ক্রিসমাস ট্রি, রাস্তা, এই সাইডে সবাই বসার মতন একটা জায়গা, যেটা বাইরে দেখালাম। আর সামনেটা ঠিক এরকম। ধোত্রা থেকে টংলু 5 কিলোমিটার। তোমরা চাইলে ধোত্রাতে এসেও এখান থেকে টংলুতে যেতে পারো। এখন সন্ধ্যাবেলায় আমরা এই ধোত্রের সামনেই একটা ছোট মার্কেট আছে, সেইখানে ঘুরতে বেরিয়েছি। এখানে এসে রিও তার একটা ছোট্ট মিষ্টি বন্ধু পেয়ে যায়। তো এখানে রিও তার একটা সঙ্গী পেয়েছে, আর সে আবার রিওকে চকলেটও দিয়েছে, হাতে চকলেট হচ্ছে। ও ওই সেম সামানকে পড়ে। এটা মনে হয় তেঁতুলের আছে। চলো একটু দোকানের ভেতরে যাওয়া যাক, আর দেখা যাক দোকানের ভেতরে আর কি কি পাওয়া যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও নানা রকমের আচার এখানে সাজানো আছে, যেগুলো অনেকগুলো আছে পাহাড়ি ফল থেকে তৈরি এই আচার। আর এখানে নানা রকমের কাপ সেট দেখতে পাচ্ছ, যেগুলো এদেরই হাতে ড্রয়িং করা। কিছু কিছু কাপ সেট আছে ইউনিক। আরও নানা রকম ভ্যারাইটিস গিফট আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। কাউকে যদি গিফট দিতে চাও তো এখান থেকে নিয়ে যেতে পারো। খুবই ইউনিক গিফট আইটেম এখানে আছে। আর শীতের নানা রকম ড্রেস, পোশাক, গ্লাভস, টুপি সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। সেগুলো খুব ইউনিক, যেগুলো সচরাচর আমাদের সাইডে পাওয়াই যায় না। তো মার্কেট থেকে ঘুরে এসে আমরা আবার হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেটা সুন্দরভাবে এরকম লাইটিং দিয়ে সাজানো তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।